প্রত্যেকটা মেয়ে মানুষের জন্যই বিয়ে একটা খুব সাংঘাতিক ব্যাপার। এই ধরেন আপনি যে বাড়ির মেয়ে সেই বাড়ির সবার কাছে আপনি একদম নয়নের মণি, আদরের একটা পুতুল। আপনি এবং আপনার বাড়ির আশেপাশে সবাই আপনাকে চেনে একটা ভালো, ভদ্র, সভ্য মেয়ে হিসেবে। কিন্তু যেই আপনার বিয়ে হয়ে যাবে, হঠাৎ করেই আপনি একদম সবার চোখের বিষ হয়ে যাবেন। সবথেকে খারাপ মেয়ে হবেন আপনি। আপনার মধ্যে দোষের কোনো কূল-কিনারা থাকবে না। আর গুণের কোনো অস্তিত্বই পাওয়া যাবে না। আসলে এটাও কি সম্ভব? কিন্তু ওই রিপন ভিডিওর মতো বলতে হবে যে এইটাই বাস্তব রে ভাই। শ্বশুরবাড়িতে এরকম ২-৪ টে মেম্বার পাবেন যারা আপনাকে একদমই পছন্দ করবে না এবং সেটা তারা ডিরেক্টলি বুঝায় দিবে যে আপনারে তাদের পছন্দ হচ্ছে না। আমি মনে করি এরা যথেষ্ট ভালো। কিন্তু কিছু পাবলিক এমন পাবেন যে সামনাসামনি আপনারে এত ভালোবাসা, আদর, যত্ন দেখাবে মনে হবে শ্বশুরবাড়িতে এই আপনার মানে একমাত্র আপন, এই একমাত্র কাছের। এইসব মনে করে আপনি আপনার মনের যত দুঃখ কষ্ট আছে তারে শেয়ার করবেন এবং সেই আপনার জন্য বড় বাঁশ রেডি করে রেখে দিবে এবং সময় মতো দিয়েও দিবে। বুঝছেন? আর একটা আশ্চর্যের বিষয় কি জানেন? আপনি যতই ভোলা ভালা সরল সোজা হন না কেন, এইসব পলিটিক্সের শিকার হইতে আপনি একসময় এমন চালাক হয়ে যাবেন যে এদের উল্টা আবার আপনিও দিতে পারবেন বাঁশ আরকি। আমি না মাঝে মাঝে মিলাই আরকি। আমরা সবাই না এই একই গোয়ালের গরু। কেউ বলে বউ খারাপ, কেউ বলে শাশুড়ি খারাপ। আসলে আমরা সবাই খারাপ। কারণ যারা শাশুড়ি তারা ভুইলা যায় যে সেও একদিন বউ ছিল। তার শাশুড়ি তার সাথে যে কাজটা করত, সেও শাশুড়ি হয়ে তার মতোই হওয়ার চেষ্টা করে। আবার বউদেরও সেম অবস্থা। তারা যখন শাশুড়ি হবে তারাও এমনই হবে। কিচ্ছু করার নাই। যাক এভাবেই চলতে থাকুক। দেখা যাক কোথায় গিয়ে থামে এই সমাজ ব্যবস্থা। যাই হোক যেখানে গিয়ে থামে থামুক। আমার রান্না আজকে এই বাঁধাকপি দিয়েই থামবে। কারণ আমি মাছ রান্না করে ফেলছি, ডিম ভাজি করছিলাম সকালে খাওয়ার জন্য। আর এইদিকে বাঁধাকপিটা রান্না করব। বাঁধাকপিটা হচ্ছে আগে একটু সিদ্ধ করে নিছি। একটু ভাপ দিয়ে নিয়ে তারপরে হচ্ছে এদিকে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে হচ্ছে চিংড়ি মাছ সবকিছু দিয়ে একসাথে খুব সুন্দর করে কষায় নিব। তারপরে বাঁধাকপিটা দিব। আর কড়াইটার যে এমন অবস্থা কেন হয়ে গেল আমি নিজেও বুঝতে পারতেছি না। এটাতেই বাঁধাকপি সিদ্ধ করছিলাম। দেখতেছি আস্তে পুড়ে উঠতেছে। তো পরে আর চেঞ্জ করি নাই। তাড়াহুড়া করে রান্না করলে যা হয় আরকি, ভাবতেছি কোনোভাবে শেষ না বাইতে পারলেই হবে। রান্না শেষ হয়ে যাওয়া মানে সারাদিনের সব কাজই মোটামুটি শেষ হয়ে যাওয়া। এবার তুমি নিশ্চিন্তে অফিসে যাও, বাচ্চা-কাচ্চা সামলাও, কোনো সমস্যা নাই। তো এই তো এখানে আজকে বিদায় নিলাম। ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।